কথায় নয় কাজে বিশ্বাসী। গত 9 মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, বাংলাকে দুর্নীতিমুক্ত করাই হবে তাঁর সরকারের প্রথম লক্ষ্য। আর যেমন কথা ঠিক তেমনটাই কাজ। ক্ষমতায় এসেই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে অল আউট ব্যাটিং শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারীর নতুন সরকার। নমস্কার, আমি শুভদীপ সাহা, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। রাজ্য জুড়ে শুরু হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সাঁড়াশি অভিযান। প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে ব্লক স্তরের ছোট বড় নেতা, দুর্নীতির অভিযোগ থাকলে কাউকেই রেয়াত করছে না এই নতুন প্রশাসন। আর তার ফল, সরকার গঠনের মাত্র 11 দিনের মাথায় শ্রীঘরের ঠাঁই হয়েছে হেভিওয়েট নেতা ও আধিকারিক সহ মোট 13 জনের। আজকের এই ভিডিওতে আমরা তারিখ অনুযায়ী তুলে ধরব কে গ্রেফতার হলেন, কেন গ্রেফতার হলেন এবং বাংলার রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর হতে চলেছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক শুভেন্দু সরকারের এই দুর্নীতি বিরোধী অভিযানে গত কয়েকদিনে ঠিক কারা কারা পুলিশের জালে এবং কেন্দ্রীয় এজেন্সির খাঁচায় ধরা পড়েছেন কয়েকজন। 11 মে 2026 সুজিত বসু গ্রেফতার। প্রথম বড় ধাক্কা আসে 11 মে। গ্রেফতার হন বাংলার রাজনীতির অত্যন্ত পরিচিত মুখ সুজিত বসু। একাধিকবারের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী এবং দীর্ঘদিনের প্রভাবশালী রাজনৈতিক নেতা সুজিত বসুর বিরুদ্ধে বহুদিন ধরেই নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠছিল। তদন্তকারী সংস্থার দাবি, চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেনের ঘটনায় তার নাম উঠে আসে। অভিযোগ, প্রায় 150 জনের নাম সুপারিশ করা হয়েছিল টাকার বিনিময়ে। সেদিন দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চালায় ইডি, আর তারপরই তাকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয় জোর চর্চা। কারণ সুজিত বসু শুধুই রাজনৈতিক নেতা নন, দীর্ঘদিনের প্রশাসনিক স্তরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিরোধীদের বক্তব্য, এটাই দুর্নীতির বিরুদ্ধে সরকারের প্রথম বড় বার্তা। 13 মে 2026 কাউন্সিলর শান্তনু মজুমদার গ্রেফতার। এরপর 13 মে আবারও অভিযান। মুর্শিদাবাদ বহরমপুর থেকে গ্রেফতার হন কাউন্সিলর শান্তনু মজুমদার। স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরেই এলাকায় তোলাবাজি এবং চাপ সৃষ্টি করে টাকা আদায়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, একাধিক অভিযোগের বিরুদ্ধে তার বিরুদ্ধে তদন্ত চলছিল। অবশেষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। একই দিনে নিয়োগ দুর্নীতি মামলায় আরো 2 জনকে গ্রেফতার করে সিবিআই। ফলে একদিনেই রাজনৈতিক চাপ আরো বাড়তে শুরু করে। 14 মে 2026 প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার। 14 মে সামনে আসে আরো এক বড় নাম, গ্রেফতার হন প্রাক্তন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। সোনাপাপ্পু মামলায় আগেই তার নাম উঠে এসেছিল। একাধিকবার তলব করা হলেও প্রথম দিকে তদন্তে সহযোগিতা করেননি বলে অভিযোগ। পরবর্তীতে তার নামে লুকআউট নোটিশ জারি করা হয়। অবশেষে ইডি দপ্তরে হাজিরা দেন তিনি। ঘন্টার পর ঘন্টা চলে ম্যারাথন জেরা। তারপর তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতার করে। এই ঘটনায় প্রশাসনিক মহলেও তীব্র আলোড়ন পড়ে যায়। কারণ তিনি এক সময়কার অত্যন্ত প্রভাবশালী পুলিশ আধিকারিক ছিলেন বলেই পরিচিত। 17 মে 2026 একদিনে 5 জন গ্রেফতার। 17 মে ছিল সবচেয়ে নাটকীয় দিন। এখানে একদিনেই গ্রেফতার হয়ে যান 5 জন। প্রথমেই ধরা পড়েন নদিয়া কৃষ্ণনগর এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সনজিৎ বিশ্বাস। অভিযোগ, তোলাবাজি ও প্রভাব খাটিয়ে টাকা আদায় করা। এরপর গ্রেফতার হন দিনহাটার প্রাক্তন পুরপ্রধান গৌরীশঙ্কর মাহেশ্বরী। তদন্তকারী সংস্থার দাবি, বিল্ডিং প্ল্যান পাশ করানোর নামে অর্থ নেওয়া হতো। একই মামলায় গ্রেফতার করা হয় পুরকর্মী মৌমিতা ভট্টাচার্যকেও। এছাড়াও আরো 2 জনকে আটক করা হয়। এই ঘটনাগুলোর পর সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে, দুর্নীতির শিকড় কি তাহলে প্রশাসনের একেবারে নিচুতলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল? 18 মে 2026 সোনাপাপ্পু গ্রেফতার। 18 মে বড় পদক্ষেপ। গ্রেফতার হন সোনাপাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। জমি দুর্নীতি, প্রতারণা এবং একাধিক কেলেঙ্কারির অভিযোগ বহুদিন ধরেই ছিল তার বিরুদ্ধে। গোলপার্কের কাঁকুলিয়া বোমাগুলি কাণ্ডের পর থেকেই তিনি বেপাত্তা ছিলেন বলে দাবি তদন্তকারীদের। সকালে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি ও তার স্ত্রী। দিনভর ধরে জিজ্ঞাসাবাদ করার পর রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। একই দিনে গ্রেফতার হন আসানসোলের তৃণমূল ব্লক সভাপতি রাজু অহলুলিয়া। অভিযোগ, তোলাবাজি এবং আর্থিক দুর্নীতি। আর এই গ্রেফতারের পর তিনি রাজনৈতিক মহলে আলোচনা আরো তীব্র হয়। 19 মে 2026 সর্বশেষ দেবরাজ চক্রবর্তী আটক। হ্যাঁ, সব শেষে 19 মে সামনে আসে আরো বিস্ফোরক ঘটনা। উত্তর 24 পরগনার নেতা দেবরাজ চক্রবর্তীকে আটক করা হয়।
তিনি রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী হিসেবেও পরিচিত। তদন্তকারী সংস্থার দাবি, ভোট পরবর্তী হিংসা, দুর্নীতি এবং খুনের একাধিক মামলায় তার নাম রয়েছে। ফল প্রকাশের পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন বলে অভিযোগ। অবশেষে গোপন ডেরা থেকে তাকে আটক করা হয়, যদিও প্রশাসনের তরফে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে প্রভাবশালী কাউন্সিলর বা পুলিশ কর্তা আইনের হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই। শুভেন্দু অধিকারী সরকারের এই অ্যাকশন মোড দেখে রাজনৈতিক মহলের স্পষ্ট মতামত, বাংলার দুর্নীতির দিন ফুরিয়ে এসেছে। অপরাধ করলে শাস্তি পেতেই হবে, এই বার্তাই এখন চারিদিকে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, বেছে বেছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে। তবে সাধারণ মানুষের একাংশ বলছেন, দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ অনেক আগেই তো নেওয়া উচিত ছিল। মাত্র 11 দিনে 13 জন গ্রেফতার। বাংলার রাজনীতিতে এমন দ্রুত ও বড়সড় অভিযান বহুদিন বোধহয় দেখাই যায়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই অভিযান কি শুধুই শুরু? আগামী দিনগুলোতে কি দুর্নীতির জাল ছিঁড়ে আরো বড় মাথা প্রশাসনের জালে ধরা পড়বে? দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেদিকেই তাকিয়ে আছে গোটা বাংলার মানুষ। এই খবরের পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আরোহী নিউজ বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আরোহী নিউজ বাংলার ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ফেসবুক পেজটিকে। আমি শুভদীপ সাহা, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে। তোমার স্বপ্ন কি শুধুই মোবাইলের ওয়ালপেপার হয়েই থাকবে, নাকি এবার সত্যি সত্যি ক্যারিয়ার হবে? এয়ার হোস্টেস, জার্নালিস্ট, হোটেল ম্যানেজার, ব্যাংকার, স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সঠিক গাইডলাইন্স পায় কজন? লিড কোয়েস্ট একাডেমি দিচ্ছে ইন্ডাস্ট্রি রেডি ট্রেনিং, স্পোকেন ইংলিশ, সফট স্কিলস আর ক্যারিয়ার ফোকাসড লার্নিং। আজকের স্কিলস তৈরি করবে তোমার আগামী দিনের ক্যারিয়ার। নিজেকে বদলাও, ভবিষ্যৎ গড়ো আর তোমার স্বপ্নকে দাও এক নতুন উড়ান। আজই কন্ট্যাক্ট করো 9038002204 এই নম্বরে আর ভিজিট করো www.leadquestacademy.com। লিড কোয়েস্ট একাডেমি, তোমার স্বপ্নের জার্নি শুরু হোক আজ থেকে। স্বপ্নের বাড়ি খুঁজছেন, নাকি নিজের প্রপার্টি সঠিক দামে বিক্রি করতে চান? দালালি আর লুকানো খরচের চক্করে আপনিও কি দিশেহারা? আর চিন্তা নেই, আপনার সব সমস্যার সমাধান এখন এক ক্লিকে। প্রপার্টি কেনা, বেচা বা লিস্টিং সব কিছুর জন্য ভরসা রাখুন indiabricks.in এ। শুধু কেনা বেচাই নয়, আপনার নতুন বাড়িকে মনের মতো সাজাতে আমাদের কাছে তৈরি আছে এক্সপার্ট ইন্টেরিয়র ডিজাইনার টিম। বাড়ি কেনা থেকে সাজানো সব হবে এক ছাদের তলায়। আজই ভিজিট করুন www.indiabricks.in। ইন্ডিয়া ব্রিক্স, আপনার বিশ্বাসের বিশ্বস্ত নাম। নৃত্যানন্দ ডান্স ইনস্টিটিউট, ভারতনাট্যম ও রবীন্দ্র নৃত্যের নির্ভরযোগ্য শিক্ষা কেন্দ্র। পরিচালনায় শ্রীমতী মৌমিতা চক্রবর্তী। শাখা চিনার পার্ক ও দক্ষিণেশ্বর। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে মহিলাদের জন্য বিশেষ ক্লাস, রবিবারের বিশেষ ক্লাস। সকল বয়সের শিক্ষার্থীদের জন্য ভর্তি চলছে। চণ্ডীগড় প্রাচীন কলাকেন্দ্র বোর্ডের অধীনে পরীক্ষার সুবিধা উপলব্ধ। যোগাযোগ করুন 8583995268 এই নম্বরে। নৃত্যের ছন্দে গড়ে উঠুক আত্মবিশ্বাস, সৌন্দর্য ও সংস্কৃতির পথ চলা। নৃত্যানন্দ ডান্স ইনস্টিটিউট।